আজকে আমরা যদি ধরি আমাদের কাছে যে ইতিহাস আছে সেটা হচ্ছে প্রায় 355 বছর, 355 বছর, তারও আগে এটা হয়েছে। কিন্তু আমরা এই মন্দির হিসাবে 355 বছর আগে মন্দির, ছোট্ট করে মন্দির ছিল। প্রথমে সেই কাঠের ছিল, দিয়ে টালির চাল দিয়ে ছিল। কিন্তু আস্তে আস্তে আমাদের গ্রামবাসীর আর্থিক সমৃদ্ধি ঘটার ফলে আমরা আস্তে আস্তে এইটাকে টালির চাল, টিনের চাল, পরবর্তীকালে এই গত 7 বছর আগে এই মন্দিরটা আমরা নির্মাণ করতে শুরু করেছি। আমাদের পূর্বপুরুষদের কাছে আমরা যা গল্প পেয়েছি যে আমরা এখানে যে বাবা কালিন্দীকুঞ্জ আছে আমরা জানতাম না, কিন্তু আমাদের এই গ্রামেরই মজুমদার বাড়ির গরু এসে এখানে দুধ দিয়ে যেত, কিন্তু যখন তাকে দহন করা হতো তখন কোনো দুধ পাওয়া যেত না। এই হিসাবে ওই মালিকের সন্দেহ হয় যে দুধ কেউ হয়তো দুয়ে নেয় রাস্তায়। সেই জন্য তিনি লক্ষ্যে লক্ষ্যে দেখলেন যে এইখানে এসে দুধটি একদম, গরুটি এসে একদম বাবার মাথার কাছে দাঁড়িয়ে যাচ্ছেন এবং সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে দুধের ধারা ওই বাবার মাথার উপরে পড়ছে। এটা বন জঙ্গল ছিল। তারপরেই ভক্তজনদের নিয়ে উনি এলেন যে এক অলৌকিক দৃশ্য আমি দেখেছি, চলো সবাই মিলে গিয়ে আমরা দেখি এখানে কি আছে। এখানে আসার পরে ঘুরে দেখা গেল যে বাবা স্বয়ম্ভূ হয়ে রয়েছেন, সকলেই সরে গেলেন। বাবা তখন ওই মজুমদার বাড়িকে করলেন যে স্বপ্নাদেশ দিলেন যে তোরা আমাকে পুজো কর, আমি তোদের যে সেবা এতদিন ধরে যে গরু থেকে আমি দুধ পেয়েছি আমি মুগ্ধ, তোরা আমার এখানে একটা ছোট করে মন্দির করে দে। কিন্তু সেই সময় এত নিচুতে ওনাকে পাওয়া গেছিলো যে আমরা কিন্তু ওনাকে আর উপরে তুলতে পারি না। আমাদের পূর্বপুরুষদের কথা আমরা দেখেছি যে তারা চেষ্টা করেছিলেন, কিন্তু উনি স্বপ্নাদেশ দিয়েছেন যে আমি যেখানে আছি সেখানেই আমাকে রাখ, আমাকে নাড়ানাড়ি করিস না তোরা। সেই থেকে আমরা ওই অত নিচুতেই বাবাকে রেখে আমরা ওই গম্বুজ করে আমরা মন্দিরটা প্রতিষ্ঠিত করেছি। কারণ অত নিচুতে তো মন্দির করা যাবে না, আমরা উপরে ঘেরে দিয়ে উপরে আমরা মন্দিরটা করেছি। এও আমাদের গ্রামবাসী প্রায় আমাদের এখানে 977টা পরিবার আছে। এই 977 পরিবারের আর্থিক সহযোগিতায় আমরা এই মন্দির গত 3 বছর আগে উদ্বোধন করেছি। 7 বছর ধরে এই কাজটা চলেছে, 7 বছর ধরে প্রায় 42 লক্ষ টাকা আমাদের ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সবই গ্রামবাসী এবং আমাদের আত্মীয় যেখানে যে আছেন তারা দিয়েছেন। বহু ভক্তজনেরা এই বাবার কাছে এসে তাদের মানসিক করে তাদের যে রোগ নাড়া থেকে তারা মুক্তি পেয়েছেন, সেই মুক্তির জন্যে তাদের উত্তরপুরুষরাও এসে আমাদের এই বাবার কাছে বহু অর্থ সাহায্য করেছেন। কেউ কেউ মেটেরিয়াল বালি, সিমেন্ট, স্টোন চিপ ইত্যাদি দিয়েও আমাদেরকে সহযোগিতা করেছেন। কেউ কেউ পয়সা দিতে পারেন না, কিন্তু বাবার মাহাত্ম্যতে তিনি শ্রম দিয়েছেন, শ্রম দিয়েও তিনি কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন এই বিরাট ইমারতটাকে আমরা তুলবার জন্য। এখনও পর্যন্ত কাজ চলছে, এই কাজের শেষ হবে না। বাবা আমাদের মুখ তুলে চেয়েছেন আমাদের পরিবারের গ্রামের প্রত্যেক পরিবারের সমৃদ্ধির আশা করে বাবার কাছে প্রতি বছর আমরা প্রার্থনা করি। বাবা আমাদের পরিবারগুলোকে সুস্থ রাখছেন, শান্তিতে রাখছেন। তাদের যে সমৃদ্ধির কিছু অংশ আমাদের এইখানে আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের এই মন্দিরটাকে আমরা এই গঠন করতে পারছি। এত সুন্দর একটা ঘটনা দেখলেন যে এখানে প্রথমে গাভী মাতা এসে দুধ দিতেন, সেই জায়গা থেকে মহাদেবের মন্দির এবং সেই মন্দিরকে সবাই মিলে কিন্তু একটি সমৃদ্ধশালী মন্দির তৈরি করেছেন। খুব সুন্দর। আমি যখন প্রথম এসেছিলাম আমারও দেখে বেশ সুন্দর লেগেছিল। আপনারা পুরো মন্দিরটাই দেখলেন, আপনাদেরকে দেখালাম। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত হয়ে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ লাইক, শেয়ার এবং কমেন্ট করে সঙ্গে জুড়ে থাকুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে।